বন্ধুরা, ব্রহ্মাণ্ডের গভীর অন্ধকারে কোটি কোটি বছর ধরে একটা রত্ন লুকিয়ে আছে। এটা এতটাই কঠিন যে একে ভাঙা প্রায় অসম্ভব। এটা এতই দুর্লভ যে সারা বিশ্বে মাত্র কয়েক জায়গাতেই পাওয়া যায়। আর এটা এত দামি যে মানুষ কয়েক শতক ধরে জীবন বাজি রেখে এর সন্ধান করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি হীরের কথাই বলছি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মানুষ মাটি, পাথর এবং পৃথিবীর বিভিন্ন স্তরের নিচে চাপা পড়ে থাকা এই ছোট উজ্জ্বল রত্নটাকে কিভাবে খুঁজে বের করে? কিভাবে জানা যায় যে কোন পাহাড়ের নিচে, কোন নদীর খাতের গভীরে কোন পাথরে হিরে লুকিয়ে আছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর গভীরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 কিলোমিটার নিচে একটা বিস্ময়কর ঘটনা ঘটে। এখানে তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেশার এত বেশি তীব্র থাকে যে সাধারণ কার্বন পরমাণু একে অপরের সঙ্গে শক্তপোক্তভাবে জুড়ে যায়। কয়েক লক্ষ বছর ধরে এই বন্ধন একটা ক্রিস্টাল তৈরি করে, যাকে আমরা হিরে বলি। এই হীরের জন্ম মানব সভ্যতা কিংবা প্রযুক্তির সীমানা থেকে অনেক দূরে পৃথিবীর গর্ভে হয়ে থাকে। যদিও এটা কেবলমাত্র শুরু, আসল চমৎকার তো তখন হয় যখন এই রত্নটা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। মনে হয় যেন পৃথিবী নিজে একে মানুষের সামনে আনতে চাই। হীরে পৃথিবীর গভীরে উৎপন্ন হলেও মানুষ কখনো সেখানে পৌঁছাতে পারে না। তাহলে এত দুর্লভ রত্ন পৃথিবী পৃষ্ঠে আসে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছর পুরনো সেই সমস্ত ভয়ানক আগ্নেয়গিরিতে, যাকে আজ আমরা কিম্বারলাইট ভলক্যানো বলে থাকি। এই আগ্নেয়গিরি কোনো সাধারণ আগ্নেয়গিরির মতো ধীরে ধীরে ফাটত না। এর বিস্ফোরণ এত তীব্র ছিল যে পৃথিবীর অন্তঃস্থল থেকে ম্যাগমা, পাথর এবং হিরেকে কয়েক নিমেষে পৃথিবী পৃষ্ঠে পাঠিয়ে দিত। এই বিস্ফোরণটা একটা প্রাকৃতিক লিফটের মতো কাজ করত, যেটা হীরের কোনো ক্ষতি না করেই সেটাকে পৃথিবী পৃষ্ঠের কাছে নিয়ে আসতো। এই বিস্ফোরণের পরে পৃথিবী পৃষ্ঠে তৈরি হয় ডায়মন্ডিফেরাস জোন বা কিম্বারলাইট পাইপ। এই পাইপ হিরে খননের সংকেত। এগুলো যেখানে পাওয়া যায় সেখানে হিরে পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় হিরে খনিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আফ্রিকার ওরাপা মাইন, রাশিয়ার মির মাইন, কানাডার দিয়াভিক মাইন, যেগুলো এই পাইপের সামনে অবস্থিত। বিজ্ঞানীরা পৃথিবীর লেয়ার, শিলা এবং পুরনো আগ্নেয়গিরি যুক্ত পথের সন্ধান করে এটা খুঁজে বের করেন যে এই প্রাকৃতিক লিফট কোথায় থাকতে পারে। এই জন্য হিরে শুধুমাত্র একটা রত্ন নয়, বরং পৃথিবীর প্রাচীন ভূগর্ভস্থ ইতিহাসের জীবন্ত প্রমাণ। আজ বিজ্ঞানীরা এর খোঁজ করলেও 1000 বছর আগেই ভারতে হীরের অস্তিত্বের কথা জানা গিয়েছিল। ইতিহাসবিদদের মতে আজ থেকে প্রায় 2500 বছর আগে গঙ্গা, গোদাবরী এবং কৃষ্ণা ইত্যাদি নদীর ধারে বসবাসকারী মানুষ বালি পরিষ্কার করার সময় একটা উজ্জ্বল শক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ পাথর দেখতে পেয়েছিল, যার উজ্জ্বলতা সাধারণ কোনো পাথরের থেকে আলাদা ছিল। সেই সময়কার ব্যবসায়িক গোষ্ঠী উপলব্ধি করে যে এই পাথর সাধারণ পাথর নয়, বরং বিস্ময়কর পাথর। তখন একে বজ্র বলা হতো। এটা শুধুমাত্র শক্তির প্রতীক ছিল না, বরং অনেকে একে দিব্য শক্তির প্রতীক বলেও মনে করতে শুরু করেছিল। ভারত থেকে হিরে রোম এবং চীন পর্যন্ত পৌঁছে যায়। রোমান সাম্রাজ্যের যুদ্ধের সময় হিরেকে তাবিজের মতো করে পড়া হতো। প্রাচীন গ্রন্থ অনুযায়ী সৈনিকদের বিশ্বাস ছিল যে হিরে তাদের বাঁচাবে। চীনে হিরেকে খারাপ আত্মাকে দূর করার উপযুক্ত পাথর বলে মনে করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববাসী বুঝতে পারে যে হিরে অত্যন্ত দুর্লভ, আর স্বাভাবিকভাবেই মানুষ দুর্লভ জিনিসকে সবসময় যত্ন করে রাখে। তাই এখান থেকে হিরে সাংস্কৃতিক এবং আর্থিক মাহাত্ম্য বাড়াতে শুরু করে। সেই সময় কেউ এটা অনুমান করতে পারেনি যে মাটির নিচে কি লুকিয়ে আছে। কেউ জানতই না যে এই পাথর কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং কেন এত কম পাওয়া যায়। এই রহস্যটা কয়েক শতাব্দী পরে বিজ্ঞানীরা উন্মোচন করেছেন। হিরে পৃথিবীর সবথেকে শক্তিশালী খনিজের মধ্যে অন্যতম, তবে সেটা খুঁজে বের করা আরও কঠিন কাজ। ভূবিজ্ঞানীদের কাজ অনেকটা গোয়েন্দাদের মতো হয়ে থাকে। তারা সরাসরি হিরে খুঁজতে যান না, বরং প্রথমে সংকেতগুলো অনুসন্ধান করেন। প্রথমে তারা পাথরের বয়স সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন। সাধারণত হিরে কয়েক বিলিয়ন বছর পুরনো পাথরে পাওয়া যায়। তারপর তারা দেখেন যে সে এলাকায় কখনো কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল। যদি পুরনো অগ্নুৎপাতের কোনো সংকেত পাওয়া যায়, তাহলে সেটা তাদের কাছে প্রথম বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। তারপর তারা ইন্ডিকেটর মিনারেলসের সন্ধান করেন, যেমন গার্নেট, ক্রোমাইট এবং ইলমেনাইট। এই সমস্ত খনিজ সাধারণত যেখানে পাওয়া যায় সেখানে হীরের উপস্থিতি থাকে। এগুলো পাওয়ার পর বিজ্ঞানীরা বুঝে যান যে তারা সঠিক জায়গায় আছেন। বর্তমান সময়ে প্রযুক্তির কারণে হীরের সন্ধান অনেক সহজ হয়ে গেছে। বিভিন্ন আধুনিক যন্ত্র পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গকে স্ক্যান করে জানায় যে নিচে কেমন ধরনের পাথর আছে। ড্রোন বিশাল এলাকাকে ম্যাপ করে, গ্রাউন্ড র্যাডার মাটির নিচে সমস্ত স্তরের লাইভ ছবি দেয়। ভূবিজ্ঞানীরা কয়েক মাস ধরে স্যাম্পেল একত্রিত করেন, তারপর মাটি, বালি এবং পাথর ইত্যাদি ল্যাবে পরীক্ষা করেন।
কোথাও কোনো ছোট ক্রিস্টাল, কোনো চমক অথবা কোনো খনিজের অনুপাত সবকিছু একটা সংকেত হিসেবে গণ্য হয়। এটা হলো একটা ধীরগতি রোমাঞ্চকর পরীক্ষামূলক সফর, যেখানে প্রত্যেকটা পদক্ষেপে অনিশ্চয়তা এবং আশা একই সঙ্গে এগিয়ে চলে। যখন ভূবিজ্ঞানীরা পর্যাপ্ত সংকেত পেয়ে যান, তখন শুরু হয় পরবর্তী অধ্যায়, যেটা হলো প্রসপেক্টিং। এটা হলো সেই অধ্যায় যেখানে অনুমান, বিজ্ঞান এবং পরিশ্রম একসঙ্গে কাজ করে। সবার প্রথমে একটা বিশাল এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। তারপর টিম বিভিন্ন বিন্দু থেকে মাটি, বালি এবং পাথরের স্যাম্পেল একত্রিত করে। প্রত্যেকটা স্যাম্পেল সাবধানে প্যাক করে ল্যাবে পাঠানো হয়। বিজ্ঞান এখানে নিখুঁতভাবে তার কাজ করে। একটা ছোট খনিজ সব কিছু বদলে দিতে পারে। ল্যাবে স্যাম্পেল পরিষ্কার করা হয় এবং ছাঁকা হয়। ভূবিজ্ঞানীরা মাইক্রোস্কোপের সাহায্যে প্রত্যেকটা কণা পরীক্ষা করেন। যদি তার মধ্যে কোনো ধরনের ইন্ডিকেটর মিনারেলস যেমন উজ্জ্বল গার্নেট পাওয়া যায়, তাহলে বোঝা যায় যে আশেপাশে কোনো গভীর স্থানে একটা পাইপ উপস্থিত থাকতে পারে। কখনো কখনো এই প্রক্রিয়াটা কয়েক মাস ধরে চলে। অনেক সময় টিম কিছুই খুঁজে পায় না, আর তারা পুনরায় সব কিছু শুরু করে। হিরে অনুসন্ধানের কাজ যতটা বৈজ্ঞানিক, ততটাই ধৈর্যের। তারপর আসে সেই মুহূর্ত যখন কোনো স্যাম্পেলে একটা ছোট হিরে পাওয়া যায়। সেটা অর্ধেক চালের সমান হলেও তার উজ্জ্বলতা সম্পূর্ণ টিমকে উৎসাহিত করে তোলে। এটা হলো সেই মুহূর্ত যখন সবাই বুঝে যায় যে সেখানেই কোথাও তাদের লক্ষ্য লুকিয়ে আছে। পরবর্তী অধ্যায় হলো খনন কাজ শুরু করা। যখন ভূবিজ্ঞানীরা নিশ্চিত হয়ে যান যে মাটির নিচে হিরে আছে, তখন পৃথিবীর সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম ওপেন পিট মাইনিং শুরু হয়। এটা হলো সেই অধ্যায় যেখানে প্রকৃতি এবং মেশিনের সংঘাত স্পষ্ট হয়ে যায়। সবার প্রথমে একটা বিশাল বড় এলাকা পরিষ্কার করা হয়। তারপর ভারী মেশিন, ড্রিলিং রিং, এক্সাভেটর পৃথিবীর পৃষ্ঠে ছিদ্র করে। এই ছিদ্রে নিয়ন্ত্রিত বিস্ফোরক রাখা হয়। তারপর একটা নির্দিষ্ট প্যাটার্নে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে পাথর ভেঙে আলগা হয়ে যায়। তারপর শুরু হয় সবথেকে কঠিন কাজ। কয়েক হাজার টন পাথর বাইরে বের করা হয়। বড় বড় ডাম্পার ট্রাকের সাহায্যে একটানা পাথর তুলে প্রসেসিং প্ল্যান্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই গর্তের গভীরতা কখনো কখনো 500 মিটারের থেকেও বেশি হয়, আর ব্যাস কয়েক কিলোমিটার হয়ে থাকে। পৃথিবীর কয়েকটা হিরে খনি মহাকাশ থেকেও দেখা যায়। এটা মানুষের ক্ষমতার এক অদ্ভুত প্রমাণ। কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া একটা বিষয় সবসময় প্রমাণ হয়, আর সেটা হলো হিরে অত্যন্ত দুর্লভ। প্রায় 150 টন মাটি এবং পাথর খনন করার পর মাত্র 1 ক্যারেট হিরে পাওয়া যায়। এই কাজটা অর্থব্যবস্থা, সময় এবং এনার্জি তিনটেরই পরীক্ষা নেয়। খনন শুধুমাত্র মেশিনের কাজ নয়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা, যেখানে প্রত্যেক সেকেন্ডে সাবধানে থাকা প্রয়োজন, কারণ ছোট একটা ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। হিরে যে শুধুমাত্র পৃথিবীর গভীরেই লুকিয়ে থাকে তা কিন্তু নয়। অনেক সময় প্রকৃতি তাকে ধীরে ধীরে নিজের পৃষ্ঠে নিয়ে আসে। সময়, বায়ু, বৃষ্টি এবং ভূগর্ভস্থ আন্দোলনের কারণে পুরনো কিম্বারলাইট পাথর ভেঙে যায়, যার মধ্যে উপস্থিত হিরে ভেসে নদী, ঝিল এবং সমুদ্রের উপকূলে পৌঁছে যায়। সেই জন্যই অনেক প্রাচীন সভ্যতা নদীর তীরে প্রথম হীরের সন্ধান পেয়েছিল। অ্যালুভিয়াল মাইনিংয়ের প্রথম অধ্যায় হলো নদীর গভীর থেকে বালি এবং পাথর একত্রিত করা। এর জন্য জলের গতিপথ আটকানো হয়, অস্থায়ী বাঁধ তৈরি করা হয়। মেশিন নদীর খাত খনন করে। তারপর বালি মেশিনে রাখা হয়, যেখানে ভারী খনিজ নিচে বসে যায় আর হালকা বালি ভেসে ওঠে। হিরে তার ওজন এবং ঘনত্বের কারণে নিচে থেকে যায়। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারলেন যে হিরে কেন এত মূল্যবান জিনিস। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।